আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ম্যানেজার সাহেব, ওরা কই? যারা আমাদের কক্সবাজারের হোটেল আর গেস্ট হাউসে গেস্ট আসতে দেয় না, তারা নাকি চাঁদা চায়। দেখুন তাদের, আমি তাদের চাঁদা দিতে এসেছি। দেখুন তাদের, কই সেই সোনার ছেলেরা? আজকে আমি ওদের রূপা বানিয়ে ছেড়ে দেবো। টাকা বাইর করে দে। আমি দেবো কোথেকে? তখন আমি যা কইছি এগুলো তো আমার কথা না, এগুলো তোমার বাবার কথা। কি আমার বাবার কথা? ওই কোথায় আমার বাবা? বল কোথায় আমার বাবা? ওই শালা নাটের বাচ্চা, ডাক ডাক তোর বাবাকে, ডাক তোর বাবাকে, ডাক ডাক তোর বাবাকে। যত পারি ডাক। আমিই তো তোর বাবা, আর বাবা হিসেবে নষ্ট সন্তানকে ভালো করা আমার ফরজ। এখন বল, চাঁদা লাগবে? বলছি আব্বা, বলছি আর কখনো আমাদের এখানে ব্যবসায় কেউ চাঁদা চাইতে আসবে না। এখন থেকে ব্যবসার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ম্যানেজার সাহেব, কল্যাণ কোথায়? ভালোই আছেন স্যার, সন্ত্রাসীদের উনি শায়েস্তা করছেন স্যার। ওকে দিন। জি আচ্ছা, দিচ্ছি স্যার। কথাটা যেন মনে থাকে। জি, ফট 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 যা। স্যার আপনার ফোন, বড় সাহেব। সেরেছে ভাইয়া। জি। হ্যালো ভাইয়া। না না, আমি ঠিক আছি, সব ঠিক আছে। তুমি ইমিডিয়েটলি ঢাকায় চলে এসো, ইমিডিয়েটলি। আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার, ভালোই হলো, আমার আর কোনো টেনশন রইল না। আরে বাপরে, এদিকে একঝাঁক পড়ি। চল উপরে যাই। পিছে এলো কেন? তাড়াতাড়ি চল। ঝামেলায় তুই যাবি না। কে বলেছিল তোকে ওদের সাথে মারামারি করতে? আমি মারামারি করতে যাইনি ভাইয়া, অন্যায়ের প্রতিকার করতে গিয়েছি। সেজন্য পুলিশ আছে, আইন আছে, প্রশাসন আছে, তোমার যাবার কি দরকার? উফ ভাবি, 15 কোটি মানুষের জন্য কয়জন পুলিশ আছে? একজন পুলিশ কয় হাজার মানুষকে রক্ষা করবে? তাই নিজের কাজ নিজেই করতে হবে। থ্যাংক ইউ স্যার। ভালোই হলো, আমার আর কোনো টেনশন রইল না।
নিজেই করে এসেছি। আরে বাবা, নিজের কাজ নিজে করা এতই যখন শখ, তখন অফিসে বস, নিজের ব্যবসা দেখাশোনা কর। যেখানে তোমার মতো ভাইয়া আছে সেখানে আমি গিয়ে কি করব? এই, তাহলে তুমি মারামারি করতে গিয়েছো কেন? আমি আমার ভাইয়াকে খুব ভালো করেই চিনি ভাবি। হুম, কোনো অন্যায় সে করবে না, সৎভাবে ব্যবসা করবে, আইনের পথে চলবে, ঘুষ দেবে না, কারো কাছে মাথা নত করবে না। আবার সন্ত্রাসীদের মেরে বিদায় করাটাও নিজের হাতে আইন তুলে নেবার মতো অপরাধ মনে করবে। আর ভাইয়া ওখানে যাবে না বলেই তো আমি গিয়েছি। বাহ বাহ বাহ, একেবারে বীরের কাজ করেছিস। আচ্ছা, তুই একবারও কি চিন্তা করবি না ওরা সন্ত্রাসী, ওদের কাছে অস্ত্র থাকতে পারে, তোর গায়ে যদি আঘাত লাগতো? ভাইয়া শোন, মা মারা যাওয়ার পর থেকে কোলে পিঠে করে তোকে এত বড় করেছি, তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে ভেবেছিস? বউ হয়ে এ বাড়িতে আসার পর থেকে আমিও তো তোমাকে স্নেহ, মায়া, মমতায় ধরে রেখেছি। কিছু হয়ে গেলে এই বাড়িতে আমি কি করে নিঃশ্বাস নেব? আমার সঙ্গে বাবার মতো ভাইয়ের আর মায়ের মতো ভাবির দোয়া আছে। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন আসি। আরে আরে, আসলে সব দোষ তোমার। লাই দিয়ে দিয়ে ওকে তুমি মাথায় তুলেছ, যত সব। এমন একজনকে দেখেছি, তাকে বারবার দেখতে ইচ্ছে করছে, তাকে দেখার নেশায় ধরেছে। অন্য কোনো নেশা জমছে না। কে সে? আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথায় সে জানি না, মন তবু তারই কথা বলে। কি সাংঘাতিক! তারই সাথে পথ চলে। তার মানে তুই গেছিস? ইয়েস মাই ফ্রেন্ড। গান। কল্লোল কোথায়? ও ঘুমিয়েছে অনেক রাতে, তাই উঠতে দেরি হচ্ছে। আরে আমরাও তো রাত করে ঘুমিয়েছি, তাই বলে কি আমাদের উঠতে দেরি হয়েছে? ওর বয়স কম, এই বয়সে একটু ঘুমানো দরকার। কোনো দরকার নেই, ডাকো ওকে। তুমি খাও তো, যখন সময় হবে চলে আসবে। তোমার আদরে আমি ওকে ভালোভাবে শাসনও করতে পারবো না। দেখবে কোনোদিন ওর ঘুম ভাঙবে না। ঠিকই ভাঙবে। ওকে বিয়ে করিয়ে ফুটফুটে একটা সুন্দর বউ ঘরে আনলেই সব ঠিক হয়ে যাবে। বিয়ে? হ্যাঁ, কোন পাগলে করবে ওকে বিয়ে? কেন? যে মানুষ রাত দুপুরে বেহুশ হয়ে বাড়ি ফিরে আর দিন দুপুর পর্যন্ত ঘুমায়, তাকে কেউ বিয়ে করবে না। কেউ না কেউ তো করবেই। মহান আল্লাহ তোমার জন্য যেমন আমাকে তৈরি করেছেন, তেমনি ওর জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই তৈরি করেছেন। বেশি ভালো হবে রে। একটু চাপ না দেখি। ওই উপর থেকে দেখ। আমারটা পাচ্ছি না তোরে। ইয়াহু! কাজল, তোর রেজাল্টের খবর কি? ভালো। ভালো? এ প্লাস পেয়েছি। যাই আমাদেরটাও দেখে আসি। মা, মা, বাবা, মা। কিরে মা? কিরে মা? কি হয়েছে? মা, আমি এ প্লাস পেয়ে পাশ করেছি মা। শুকুর, আলহামদুলিল্লাহ। খুব ভালো করেছিস মা। মা, কি কি ভালো করেছে? বাবা আমাদের রেজাল্ট দিয়েছে, আমি এ প্লাস পেয়েছি। খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। খুশি তো হলাম, কিন্তু এরপর? এরপর আবার কি? ডিগ্রিতে ভর্তি হবে। বাবা, তোমাকে আমি আগেই বলেছি আমি এই কলেজে আর পড়বো না, ঢাকায় গিয়ে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হব। ঠিক আছে মা। ঢাকায় গিয়ে কোথায় থাকবে? আরে সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি ঢাকায় ইয়াসমিনের সঙ্গে কথা বলে রেখেছি, তার স্বামী জামালের সঙ্গে কথা হয়েছে। তারা কি বললো? ওরা বলেছে আপনি কোনো চিন্তা করবেন না চাচা। কাজল যদি ঢাকায় লেখাপড়া করতে চায় তাহলে আমাদের বাড়ি থেকেই করবে। বাবা, আমি কিন্তু ইংরেজিতে অনার্স পড়বো।
ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। ব্যাগটা ধরো, আমি বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা, ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ, আরে আমি এক্ষুনি বেরোচ্ছি। শোন, রেজাল্ট কিন্তু আমাকে ছাড়া দেখবি না, একসঙ্গে দেখবো, ঠিক আছে? বাবু, আয় দাদি আপা। হ্যালো, স্বামীর সাথে মাত্রই কথা হলো, আসছি বাবা। জি আপা মনি। ড্রাইভারকে বল গাড়ি বের করতে। আচ্ছা। হঠাৎ করে এখন আবার কোথায় যাবি? কলেজে। কেন? আজ রেজাল্ট বের হচ্ছে, জানো না? জানি, তোর ভাইয়া যে বললো এখন নাকি মোবাইল ফোনে নেটে রেজাল্ট পাওয়া যায়। পাওয়া যায়, তবে কতক্ষণে পাওয়া যায় তার কোনো ঠিক নেই। তাছাড়া কলেজের সবাই মিলে রেজাল্ট দেখার মজাই আলাদা। আপা, গাড়ি বাইর করা হইছে। চলি মা। সে কি, দুপুর হয়ে গেল, খেয়ে যাবি না? শোনো মা, আমি তোমার ওই ছেলের মতো পেটুক না, সারাদিন খালি খাই খাই।